তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই আশা করছি ভালো আছো। সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আমরা একটা ধামাকা এক্সপ্লেন করবো। ভিডিও যাওয়ার আগে বলে দিই, ভিডিও নতুন হলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে। তো গাইস, আমি ওরেন আজ আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আমরা এমন একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টটি হয়তো এর আগে আপনারা কখনোই দেখেননি। তো আমাদের যে এক্সপেরিমেন্টটি রয়েছে তার মধ্যে রয়েছে, আমরা নিয়ে নিয়েছি 250 ml ফরমেলিন। ফরমেলিন আমরা সাধারণত জানি যে মেডিকেল মৃত ব্যক্তির শরীর প্রিজারভেশনের কাজে লাগে। তো কিন্তু আমরা জানি যে অনেক ক্ষেত্রেই আমরা যে সবজি আমরা জানি যে প্রিজারভেশনের কাজে লাগে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীগুলা, যেমন আমরা যে কোনো সবজি একটা নিয়ে আসি, ধরুন টমেটো টমেটো সেই সবজিটা কিন্তু অনেকদিন প্রিজারভেশন করে, মানে অনেকদিন তরতাজা থাকে। তো আমরা যে সবজিটা বাড়িতে চাষ করি সে সবজিটা কিন্তু এক সপ্তাহের পরে নষ্ট হয়ে যায়, কিংবা পচে যায়, কিংবা যাই হোক একটা পোকাও হয়ে যায়। কিন্তু যে টমেটোটা আমরা বাজার থেকে কিনে আনি সে টমেটোটা কিন্তু 1 মাস 1.5 মাস অব্দি কিন্তু প্রিজারভেশন করতে পারে। তো তাতে আমরা কি বুঝি যে সেটি কিন্তু এই ফরমেলিন দিয়ে জোবানো থাকে, ফরমেলিনটাকে হালকা করে একটু জোবানো থাকে। তাতে কিন্তু যে কেমিক্যাল রিয়াকশনটা হয় সেই কেমিক্যাল রিয়াকশন দিয়েই কিন্তু টমেটোটা এতদিন সতেজ থাকে। তো আমরা আজ সে টমেটো নিয়ে এক্সপেরিমেন্ট করতে আসিনি, আমরা এসেছি এক্সপেরিমেন্ট করতে মাংস নিয়ে। আমরা কিন্তু জানি যে মাংস 1 থেকে 2 দিনের মধ্যেই পচে যায়। আমরা এর আগেও পেট্রোল, ডিজেল, কেরোসিনের মধ্যে 3টা কেমিক্যালের মধ্যে আমরা দিয়ে দেখিয়েছিলাম, কিন্তু সবগুলাতেই নষ্ট হয়ে গিয়েছিল, একমাত্র পেট্রোলেই ভালো ছিল। তো আজ আমরা সে পেট্রোলকে বাদ দিয়ে আরো একটু ডেঞ্জার কেমিক্যাল নিয়ে চলে এসেছি। সে কেমিক্যালটা হচ্ছে ফরমেলিন। এই ফরমেলিন দিয়ে আজ আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। যে এক্সপেরিমেন্টটা হচ্ছে, আমরা মাংসকে ফরমেলিন দিয়ে রেখে দিব 1 মাসের জন্য। 1 মাসের পরে কিন্তু ভিডিওটি আমরা আবার পুনরায় দেখাবো যে 1 মাসের পরে মাংসটি প্রিজারভেশন করতে পারেছে কিনা। তো বন্ধুরা, আমার বন্ধু যে কৃষ্ণেন্দু, সে এখন আপনাদের কিছু বলবে। তো বন্ধুরা চলুন আমরা কৃষ্ণেন্দুর মুখ থেকে শুনে নি। তো বন্ধুরা, তো গাইস, এখন আমরা যে এক্সপেরিমেন্টটা করছি এর আগে কেউ করে দেখায়নি এবং আমরাও প্রথমবার করছি। তো আমাদের হাতে ফরমেলিন আসতেই আমরা ভেবে নিয়েছি ফরমেলিন দ্বারা অনেক কিছু এক্সপেরিমেন্ট করব। তো আজকে সেই এক্সপেরিমেন্টকেই আমরা করছি। তো এর জন্য আমরা আমাদের একটা কাঁচের বিকারের মধ্যে ফরমেলিন দিয়ে দেবো। প্রথমে আমরা চিকেন লেগ পিসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমরা পরিমাণ মতন এটাকে ফরমেলিন দিয়ে দেবো। ফরমালিনের গন্ধটা কিন্তু অনেকটাই মদের মতন। তো আপনারা কেউ ভাববেন না যে এটি দেশি মদ, এটি কিন্তু অ্যাকচুয়ালি ফরমেলিন। ফরমেলিনটা কিন্তু আমরা অনেক কমই পেয়েছি, কারণ আমাদের কাছে এত অর্থ নয় যে আমরা বেশি বড় বড় কিছু ফরমেলিন নিয়ে এক্সপেরিমেন্ট করার মতন। যদি আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ভালোবাসা থাকে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এর থেকেও বেশি ফরমেলিন নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবো। আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমাদেরকে সাপোর্ট করেন আর যাতে নতুন নতুন ভিডিও আমরা আপলোড দিতে পারি। তো চলুন বন্ধুরা, এখন আমরা ফরমেলিনটি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। আমাদের কৃষ্ণেন্দু বাবু সেটা করবে। সো গাইস, এখন আমি এটা ফরমেলিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সো গাইস, এখন এটা আমরা 1 মাসের জন্য রেখে দেবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফরমেলিন দ্বারা বড় বড় এক্সপেরিমেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, একমাত্র আপনারাই পারবেন আমাদেরকে বড় থেকে বড় এক্সপেরিমেন্ট করার জন্য সাপোর্ট করতে। তো চলুন সাপোর্ট করুন। আজ হচ্ছে আপনার ডেট হচ্ছে, আজ আমরা এখানে কিছু খাতা কলম নিয়ে আসিনি, আর না হলে এর উপরে লিখে রেখে দিতাম। আজ হচ্ছে 8/22 আগস্ট মাসের 8, আজকে হচ্ছে 22 তারিখ। তো আমরা নেক্সট সেপ্টেম্বর মাসের 22 তারিখ কিন্তু আমরা এটিকে ওপেনিং করব। তো সঙ্গে থাকুন বন্ধুরা সেপ্টেম্বর মাসের 22 তারিখ অবধি। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। গুড বাই। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই।